কি গো, দুদিন ধরে বায়না করেছো, আজকে বানিয়ে ফেলেছি তোমার পছন্দের ফুলকো ফুলকো রুটি আর হয়েছে ঘুগনি। এসো খাবে। আমি কিন্তু টেস্ট করে ফেলেছি, আমার কাছে কিন্তু বেশ হয়েছে। তুমি ফিডব্যাকটা দাও, খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করো। বুঝলে বন্ধুরা, বর আর ছেলের আবদার মিটাতে মিটাতে এরা যখন যেটা বায়না করে সেটা বানিয়ে খাওয়াতে খাওয়াতে আমার জীবনটা শেষ। আমি অনেকদিন অসুস্থ থাকায় আমার বর্মশায়ের নাক মুখ শুকিয়ে গেছে না খেয়ে থাকতে থাকতে, আর চিন্তা। সেম আমার ছেলেটারও সেই গতি হয়েছে। এখন যেহেতু আমি একটু সুস্থ হয়েছি, যখন যেটা বায়না করেছে আমি সেটা বানিয়ে ওনাদেরকে খাওয়া। তাই সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই চলে এলাম। কালকে রাত্রেবেলায় উনি ছোলাটা ভিজিয়ে রেখেছিল ঘুগনি বানানোর জন্য। সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েছি 10টার সময়, যেহেতু উনি কাজে যাবে। আমি আজকে যাব না, আমি কালকে বা পরশুর থেকে হয়তো যেতে পারি, শরীরটা একটু যেহেতু আগের থেকে সুস্থ হয়েছে। আমি রান্নাতে মশলাপাতি বেশি একটা ইউজ করি না, সিম্পলের মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলি। যেহেতু বেশি মশলা খেলে আমারও ক্ষতি হয়, আমার বরমশাইয়ের অ্যাসিডিটি হয়ে যায়, সেজন্য খেতে চাই না। আমার তো অনেক রকম প্রবলেম হয়ে যায়, তাই সিম্পল ভাবে রান্না করে ফেলেছি ঘুগনি আর হচ্ছে ফুলকো ফুলকো রুটি। এটা গরম গরম বরমশাইকে দিয়ে দিলাম। সার্ভ করার পরে বরমশাই খেয়ে ফেলে ফাটাফাটি বানিয়েছে। সঙ্গে ছেলে আর আমি বসে পড়লাম। আমার হচ্ছে রুটি দিয়ে ঘুগনিটা ঠিক জমে না, তাই আমি মুড়ি দিয়ে খাচ্ছি। যেহেতু আমি বাঙালি, ঘুগনি মুড়ি তো আমার ফেভারিট হবেই, আর সেটা আমার দারুণ লাগে। সাত সকালে মুখটা ধুয়েই বসে পড়েছি ঘুগনি মুড়ি খেতে। আজকের ব্রেকফাস্ট এটা দিয়েই সারলাম। কারা কারা ঘুগনি মুড়ি খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে বলো। বাই বাই, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও।